পার্বত্য চট্টগ্রামে এই যে কুকিচিন বিদ্রোহী গোষ্ঠীর নামে যা হয়েছে, ভারতের খপ্পরে পড়বে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেশ সংকটাপন্ন হবে। তাদের 100-র উপরে সদস্য মিজোরামে প্রশিক্ষণ নিয়েছে, তাদের অস্ত্র এবং গোলাবারুদ প্রোভাইড করা হয়েছে, তাদেরকে সেফ প্যাসেজ দেওয়া হয়েছে এবং ভারত সরকার এবং গোয়েন্দা সংস্থা কোনো না কোনোভাবে এটার সাথে জড়িত বলে আমরা মনে করছি। বিভিন্ন সময় প্রকাশিত যে গোয়েন্দা তৎপরতা এবং গোয়েন্দা প্রতিবেদন প্রধানমন্ত্রীর দপ্তরে দেওয়া হয়েছে এনএসআই এবং ডিজিএফআইয়ের পক্ষ থেকে, সেখানেও আমরা দেখেছি এবং গোয়েন্দা রিপোর্টগুলোতে বারবার বলা হয়েছে। কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে আমাদের যে পার্শ্ববর্তী সীমান্ত অঞ্চল আছে ভারতের, সেখানে 7 সিস্টার্স যে 7 বোন রাজ্য বলা হয়, সপ্তকন্যা, এর ভিতরে মণিপুর একটা রাজ্য আছে। মণিপুর হচ্ছে ভারতের পাশাপাশি বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে তার সীমান্ত আছে। মণিপুরের পাহাড়ি অঞ্চল খুব সুন্দর একটা জায়গা, জনসংখ্যাও খুব বেশি না, আপনার 33 লক্ষের মতো। এর ভিতরে 53% হচ্ছে মেইতি জনগোষ্ঠী বলে আর কি। তো মেইতিরা হচ্ছে মূলত সমতলে থাকে এবং হিন্দু ধর্মাবলম্বী, এবং আরও কিছু এই উপমহাদেশের যে সনাতনী ধর্ম আছে, সানাবেহ ধর্ম, এরকম ধর্ম তারা পালন করেন। বাকি 43% হচ্ছে কুকি, নাগা, এই ধরনের জনগোষ্ঠী, পাহাড়ি জনগোষ্ঠী, এবং তারা মেইনলি হচ্ছে খ্রিস্টান। সংসদে ওখানকার মণিপুরের যে রাজ্যসভা আছে, রাজ্যে আপনার 60টির মতো আসন আছে। টেকনিক্যালি 53% মেইতি হলেও 60টা সিটের ভিতরে 40টা আসন তাদের, এবং রাজ্য শাসন করছে বিজেপি সরকার। তো বিজেপির যেহেতু একটা হিন্দুত্ববাদী এজেন্ডা আছে, তারা প্রশাসনে, চাকরি বাকরি সব জায়গাতেই এই মেইতি জনগোষ্ঠী, হিন্দু জনগোষ্ঠীকে তারা অগ্রাধিকার দিচ্ছে। তো এসব কারণে যারা সংখ্যালঘু আছে, খুব বড় দাগের সংখ্যালঘু কুকি এবং নাগা, তারা যথেষ্ট মর্যাদাহীন অবস্থায় আছেন এবং তারা মনে করছেন তাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এই অধিকার ক্ষুণ্ণ করবার মধ্য দিয়ে একটা নতুন দাবি মেইতি জনগোষ্ঠী, হিন্দু জনগোষ্ঠীরা গত বছর তুলেছেন, গত বছরের এপ্রিল-মের দিকে। সেটা হচ্ছে যে ভারতের আইনে যারা সংখ্যালঘু আছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, পাহাড়ি জনগোষ্ঠী আছেন, তারা বিভিন্ন কাজে, চাকুরিতে, লেখাপড়াতে কোটার সুবিধাটা পান। তো মেইতি জনগোষ্ঠী মেজরিটি হবার পরেও তারা দাবি করছে যে আমাদেরকে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং যে কোটার সুবিধাগুলো আছে, এই কোটার সুবিধাগুলো তাদেরকে দিতে হবে। এটা নিয়ে তারা বিজেপির যে রাজ্যপাল আছেন, গভর্নর আছেন, যারা সংসদের দায়িত্বে আছেন, তারা সবাই মিলে এটা নিয়ে কাজ করেছেন এবং এটার পক্ষে সমর্থন দিয়েছেন। সেটাকে কেন্দ্র করেই মূলত গত বছর এই সহিংসতাটা শুরু হয়েছে। তাহলে মেইতি হিন্দু সম্প্রদায়, ভারতীয় বিজেপি পার্টির সমর্থিত হিন্দুত্ববাদী জনগোষ্ঠী বনাম কুকি, নাগার থেকে শুরু করে যে মাইনরিটি আছে যারা পাহাড়ি এবং খ্রিস্টান, এই জনগোষ্ঠীর ভিতরে অধিকার এবং রাষ্ট্রের সুযোগ সুবিধা পাবার ক্ষেত্রে ন্যায্যতার প্রশ্ন নিয়েই হচ্ছে এই বিতর্ক এবং এই সহিংসতা। এবং এই সহিংসতায় আমরা দেখেছি ইতিমধ্যে 400 লোক প্রাণ হারিয়েছে এবং দুই পক্ষেরই লোকই প্রাণে হারিয়েছে। এবং গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, গত পরশুদিন আমরা দেখলাম সেখানে 6 জন লোক মারা গেছেন এবং ড্রোন অ্যাটাকে মারা গেছেন, যেটা ভারতে আপনারা জানেন গত 77 বছর থেকে বহু রাজ্যে বহু ধরনের, বহু আদর্শ এবং ধর্ম দ্বারা তাড়িত বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে।